Hello and assalamu alaikum. Welcome back to my channel Gardening with Zahra. Pepper plant. আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো পেপার প্ল্যান্টকে কখন ফার্টিলাইজার ফার্স্ট টাইম ইউজ করা উচিত আর কিভাবে ইউজ করলে এফেক্টিভ হবে। আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি পছন্দ আর এফেক্টিভ হয় তাহলেই শুধু শেয়ার করুন। আর যারা অলরেডি ভিডিও দেখছেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাথেই থাকুন। আমি এডুকেশনাল ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করি, সবকিছু যেগুলো এফেক্টিভ, যেগুলো আমি সাকসেসফুল হয়েছি সেগুলো শেয়ার করছি, আর যেগুলো আনসাকসেসফুল হব সেগুলো অবশ্যই শেয়ার করব। চলুন তাহলে দেখে নেই কিভাবে আমি আমার প্ল্যান্টসগুলি ফার্টিলাইজ ইউজ করি। আমি এখন যেটি করে নিচ্ছি সেটি হলো আমার পেপার প্ল্যান্টসগুলি একটি ফয়েল প্যানে ট্রান্সফার করে নিচ্ছি। আপনাদের যে কোনো বাটম ক্লোজ ট্রে থাকে আপনি নিশ্চয়ই সেটি ইউজ করতে পারেন। সো আমি এখন মিরাকল গ্রো ইনডোর প্ল্যান্ট ফুড ইউজ করব অ্যাজ আ ফার্টিলাইজার আমার পেপার প্ল্যান্টগুলোতে। আপনারা যে কোনো ফার্টিলাইজার ইউজ করতে পারেন, কোম্পানির কোনো প্রবলেম নেই। আমি পানি নিয়ে নিয়েছি একটা জাগে অলরেডি, এটা হলো 1/2 gallon ওয়াটার পট। So 1 gallon equals to 4 quarts. So এখানে instruction আছে 4 pumps of per quarts of water. So আমি এখানে 1/2 gallon water আছে, so আমি এখানে 5 pumps দিয়েছি। Actually আমার যতটুকু ওয়াটার আছে ইনস্ট্রাকশন দেওয়া আছে আমার 8 pumps দেওয়ার কথা, বাট আমি লেস দিয়েছি। আমি লেস ফার্টিলাইজার ইউজ করতে পছন্দ করি, বেশি দেওয়া থাকে, স্পেশালি প্ল্যান্টসগুলি ইনডোর। সো আমি ফার্টিলাইজার লেস ইউজ করবো, প্লাস আমি এভরি উইক বা বাই উইকলি ফার্টিলাইজার ইউজ করবো না। আমি বেটার ট্রাই করবো 3 উইকস এর পরে যদি দেখি প্ল্যান্টের লাগবে তাহলেই শুধু ফার্টিলাইজার ইউজ করবো। সো আমি বাটম ওয়াটারটা দিচ্ছি যেটা ফার্টিলাইজার মিক্স আছে। আপনারা চাইলে উপর থেকেও দিতে পারেন, আমি ডাইরেক্ট দিতে পারেন। আমি নিচ থেকে দিচ্ছি বিকজ আমার প্ল্যান্টগুলো ছোট আর আমি আসলে এগুলোকে স্ট্রেস করতে চাই না। সো ঠিক যখন পটগুলি ভিজে যাবে উপরের দিকে পানি আমি একটু হাতে দিতে পারবো, পানি আছে, তখন আমি কাপগুলি উঠিয়ে নেব। আমার এখানে পেপার প্ল্যান্টস, চিলি প্ল্যান্টস সব, কোনোটা নাগামরিচ নেই। সেগুলি আছে, সেগুলি জার্মিনেট হয়েছে। বড় একটু হলে আমি ভিডিও শেয়ার করব। এখানে সবই চিলি প্ল্যান্টস, 3 রকম চিলি আছে। সো আমি জানুয়ারি 10 থেকে শুরু করেছি ঘরে পেপার জার্মিনেট করতে। আমার জানুয়ারি 10 আছে, জানুয়ারি 20 আর ফেব্রুয়ারি 3 যেটি আমি আপনাদের সাথে প্রথম শেয়ার করেছিলাম পেপার কিভাবে জার্মিনেট করতে হয়, সেটিও আমি দেখিয়ে দেবো। ঠিক দেখছেন এখানে আমি যখন এইটুকু পানি ফিল আপ হবে বুঝবো আমি তখনই তুলে ফেলবো। পুরি চোখ হতে হবে না এটি, কারণ এরকম ফার্টিলাইজার দিচ্ছি, আমি বেশিক্ষণ পানিতে রাখতে চাচ্ছি না। মাশাআল্লাহ আমার পেপার প্ল্যান্টস গুলো অনেক হেলদি। আর কিছু এক প্ল্যান্টও আছে, সেটির ভিডিও আমি আলাদা নিয়ে আসবো। আমার আরো এক প্ল্যান্ট আছে। সো এখানে জাস্ট 4-5টা এগ প্ল্যান্টস আছে, বাট মেন ফোকাসটা হলো ওয়াটারটা কতটুকু ট্রেতে দিতে হবে, ওয়াটারটা বেশি ফিল আপ করতে হবে না। জাস্ট 4 ইঞ্চ ভিজলেই হবে, জাস্ট নিচে কাপটা 2 ইঞ্চ মতো ভিজলে বা 3 ইজ ফাইন। এটি ওয়াটার একাই সোক করে নেবে। এখানে দেখতে পাচ্ছেন একটু ভিজে ভিজে আছে উপরে, সো ওয়াটার অলরেডি নিয়ে নিয়েছে। সো আমি এগুলি আবার তুলে ফেলবো, বেশিক্ষণ রাখা যাবে না ট্রেতে।
আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে ফেলুন, স্পেশালি নিউ বিগিনার্সদের জন্য। আই হোপ আমি কোনো কিছু তাদেরকে সাহায্য করতে পেরেছি বা ইন্সপায়ার করতে পেরেছি গার্ডেনিংয়ের জন্য। আর আমি অন্যান্য আরও ভিডিও নিয়ে আসবো, পেপার প্ল্যান্টসের অফকোর্স প্রোগ্রেস নিয়ে আসবো। আমি থ্রু আউট ফ্রম বিগিনিং টু এন্ড আমি পেপার প্ল্যান্টের প্রোগ্রেস দেব। সো আপনার সাথে থাকুন এবং সুস্থ থাকুন। আজকের মতো এটুকুই, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।